যদি বাংলাদেশ 2025 সালে পথ হারায়, মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে, আয়না ঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে। এটা কাম্য ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম। যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না, তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা এই 114 পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না। আমরা বারবার বলেছি গত 16টা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে, মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল, এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা? আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম নাগুলোকে পুনর্বাসন করতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় নিয়ে আসতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাবের গণহত্যার শিকার হবে কিনা? এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল, অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে। নতুন বাংলাদেশে আবু সাইদ মুক্তওয়ান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই, এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা 79, 80, 81-তে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন। এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন। জামাত 95-96 সালে যেই গোখ্রা সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায়, তাদের থেকে শিক্ষা নেন এবং 2025 সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি বাংলাদেশ 2025 সালে পথ হারায়, মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে, আয়না ঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে। এটা আপনাদের চয়েস, ভোটারদের চয়েস। নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান, আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান, না নতুন বাংলাদেশ দেখতে চান? এই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে, বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।